গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি আর ও মিলে বেরিয়েছিলাম আমার হেয়ার এক্সটেনশন আর ওর জন্য এঙ্গেজমেন্টের জুতো কিনতে। সময়টা যেহেতু ডিসেম্বরের শুরুর দিকে, তাই বর্ধমানে শীত তখনও অতটা জাঁকিয়ে পড়েনি। উত্তরে ঠান্ডা হাওয়ার সাথে এই মিঠে রোদটা বেশ ভালোই লাগছে। আর একটু তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম, কিন্তু তবুও বেরোতে বেরোতে সে বেলাই হয়ে গেল। আসলে সামনেই তো অনুষ্ঠান, আর বেশি দিন নেই, তাই কাজের চাপও রকমারি। আবার আমার ওনাকে সব দিন পাওয়া যায় না, তাই যেদিনকে দুজন মিলে একটু বেরোনোর সময় পাচ্ছি সেদিনকে একটা একটা করে কাজ সব এগিয়ে রাখছি। এই রাস্তাটার নাম হচ্ছে বিসি রোড। বর্ধমানের রাজা বিজয়চাঁদের নামেই এই রাস্তার নাম। এই এলাকাটি আমাদের বর্ধমানবাসীর কাছে বড়বাজার নামেও পরিচিত। বিরিয়ানি কি গন্ধ ছাড়ছে না? হ্যাঁ, মেরে দাও। হ্যাঁ, চলে এসেছি দত্ত সেন্টারে আমার জন্য হেয়ার এক্সটেনশন কিনতে। এই হেয়ার এক্সটেনশনের জন্য আমি গোটা বড়বাজার ঘুরেছি, তবুও আমি ঠিক যেরকম চাইছিলাম সেরকম না, চট করে কোথাও পাচ্ছিলাম না। অনলাইনে কয়েকটা পেলেও দেখাচ্ছিল নো রিটার্ন, তাহলে তাই ভরসা পাচ্ছিলাম না যে আদৌ কেমন আসবে। খারাপ যদি আসে তাহলে তো আবার ফেরতও করা যাবে না। আর এইগুলোর ফলে না কি হয়, মানে যারা একটু না এরকম না, এরকমটা না, হ্যাঁ মানে এইরকম টাইপের যেটা আছে সেটা, হ্যাঁ এরকম টাইপেরই, বাট একটু ব্রাউনিশ কালারের হলে ভালো হবে। ব্রাউন কালার হলেও হবে, ন্যাচারাল কালারটা। হ্যাঁ, ওয়াইল্ড স্টোনের হবে। এটা কি রকম এতে পড়ছে? কত এটা? তো এরকম কি আছে এরকম করে। আচ্ছা, হ্যাঁ, তো কিরকম পড়ছে আন্টি? এটা 350। 350 এরকম চুল বানবে তোমার। হেয়ার এক্সটেনশনগুলোর কোয়ালিটি কিন্তু দাম অনুযায়ী খুবই ভালো। ওই দোকানটার পর আরেকটা দোকানে চলে গেছিলাম, সেখানেও দেখলাম সেই একই রকম দুই ধরনেরই হেয়ার এক্সটেনশন পাওয়া যাচ্ছে, কিন্তু আমি না ঠিক এইরকম খুঁজছিলাম না, আমি একটু অন্য ধরনের খুঁজছিলাম। দেখি এই সামনের দোকানটাতে পাওয়া যায় কিনা। এইটা 220 বলে তো? আচ্ছা, এটা খুলে একবার দেখাবে? খোলা যাবে না ওটা, না মানে জাস্ট এই কাগজটা শুদ্ধই বলছে, আমি ওইটা খুলতে বলছি না। হ্যাঁ, আচ্ছা 220। অন্য জায়গায় আরো বেশি দাম পড়বে, আমি দেখছি। অবশেষে আমার অপেক্ষার অবসান হলো। হেয়ার এক্সটেনশনটি আমার খুবই পছন্দ হয়েছে জানেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার উনি না আবার কিছুতেই অল্প শীতে গায়ে সোয়েটার বা জ্যাকেট রাখতে চান না, আর আমি হচ্ছি ওনার একবারে উল্টোটি। আমি আবার বাবা প্রচণ্ড শীতকাতুরে, অল্প শীতেই মনে হয় 2-3টের এক ঢাকা দিয়ে ঘুরতে পারলে বেশ ভালো হতো। এই রাস্তাটা যতটা ফাঁকা দেখাচ্ছে, অন্যদিনকে না এতটাও ফাঁকা থাকে না জানেন, বেশ ভালোই ভিড় থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি ওর জন্য জুতো দেখতে। হচ্ছে দুটো পরে দেখো একটু হেঁটে। কি লুজ লাগবে? এঙ্গেজমেন্টের জন্য ওর পছন্দসই জুতো এখানে পেলাম না, তাই ভাবছি ওটা অনলাইন থেকেই নেব। আপাতত এখান থেকে ওর অফিসে জুতোটাই নিয়ে নিই। পছন্দ হলো? ওই পছন্দ, এটা ভালো লাগছে। দাদা আর একটু দেবেন। হাঁটো হাঁটো, না মোটেও না, যথেষ্ট দেখতে ভালো লাগছে। এটা খালি এতে পড়েছে বলে মানাচ্ছে না, যখন মোজা দিয়ে পরবেও ফর্মালের সাথে ভালো লাগবে।
কত বলছো? কত? এটা অফিসই তো। কত বলছো? জুতো কেনা হয়ে গেল, এবার যাচ্ছি কেকের দোকানে, একটা কেক নেব। আজ আমার হবু শাশুড়ি মায়ের জন্মদিন, তাই আমি ভেবেছি একটা কেক নিয়ে গিয়ে হঠাৎ চমকে দেব, সারপ্রাইজ। আজ এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আরে দাঁড়ান, নেক্সট ব্লগ পেতে হলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।